হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা ভেরি গুড মর্নিং। এখন দেবদাকে নিয়ে একটা কথা বলবো, এবং দেবদাকে নিয়ে একটা নয়, অনেকগুলো নিয়ে কথা বলবো। এক হচ্ছে প্রজাপতি টু, প্রধান টু, এবং দেবদা নিজে লিখছে, এবং খাদান টু, তিনটে টু নিয়ে কথা। এবং তার সঙ্গে সঙ্গে ধূমকেতু নিয়ে দেবদা খুব সুন্দর কিছু কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে ইন্টারভিউটা। তো দেবদার একটা রিসেন্ট ইন্টারভিউ, যেটা কিন্তু মানে তুলনামূলক কম ভিউজ পেয়েছিল, বাট আস্তে 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 সেটা মানে গ্রোথ পেতে শুরু করেছে আর কি। তবে সেখানে দেবদা অনেক প্রাণ খুলে মন খুলে কথা বলেছে। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি টু। বন্ধুরা, প্রজাপতি টু কিন্তু অনেক বেশি কাটাছেঁড়া চলছে, মানে এমন নয় যে যা হোক তা হোক করে একটা বানিয়ে দেওয়া হচ্ছে। দেবদা কিন্তু এই অ্যাসুরেন্সটা নিচ্ছে যে ওই যে প্রজাপতি একটা আইকনিক, একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে, তো সেই আইকনটাকে মানে মাথায় রেখে বজায় রেখে সেটাকে আবার মানে পরবর্তী পার্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া, পুরনো গল্পের রেশটাকে ভুলিয়ে দিয়ে একটা নতুন গল্প দেওয়া এবং এই জুটিটাকে আরও বেশি এস্টাবলিশ করা, এইটা কিন্তু দেবদা খুব বেশি করে করছে। এবং মেন যে মানে জোরটা দিচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্টে এবং গল্পে। এটা কিন্তু দেবদা নিজেই বলেছে যে অভিজিৎ সেনের সাথে তিনি বসছেন, তিনি নিজে বসছেন, এবং কিছু গল্পের জিনিস ভাল লাগছে, কিছু জিনিস ভাল লাগছে না, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আবার নতুন করে লেখা হচ্ছে, আবার নতুন করে। দেবদা বললো দেখো, এটাই এখন প্রসেস, যে আলটিমেট গল্পটা ভালো হতে হবে। তো সেই গল্পটা ভালো করার জন্য তারা কিন্তু সব রকম এক্সটেন্ডে অবধি যেতে পারে। কারণ দেখো, একটা প্রজাপতি না মানুষের মাথায় পুরো বসে গেছে। দেখছো তো, মানে বিভিন্ন ছবিতে সেই ছবি মানে প্রজাপতির রেফারেন্স তৈরি হচ্ছে। তো প্রজাপতি এমন একটা ছবি যেটা সেই সময় একটা ফ্যামিলি ড্রামা হিসেবে রেভলিউশন ঘটিয়ে দিয়েছিল। যে একটা সুইট ছবি, একটা সিম্পল ছবি, এমন কিছু বাজেটে নয় ছবিটা, কিন্তু সেই ছবিটা 14 কোটি টাকার ব্যবসা করতে পারে। তো এটা দেবদা করে দেখিয়ে দিয়েছিল। দেবদাই ওয়ান অ্যান্ড অনলি ক্যান ডু দিস। আর কেউ কিন্তু 10 কোটির ওপরে ফ্যামিলি ড্রামার কোনো কালেকশন নিয়ে যেতে পারেনি। তো দেবদা নিয়ে গেছিলো সেটা। ওটাই দেবদার পাওয়ার। দেবদাকে দেখে যারা কি বলবো, সব বাচ্চা বাচ্চা যারা সন্তান টন্তান বানাতে চলে এলো, তারা আবার মানে 5 কোটির ঊর্ধ্বেও যেতে পারলো না। জাস্ট জোকস অ্যাপার্ট। তো এটাই দেবদার পাওয়া। তো দেবদা বুঝে 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 করে গেছে, এবং সেই মানুষটা বলছে যে আজকে আমার মানে আর্লি 40-এ রয়েছে, আমি মানে এটা ভাবছি যে আমি যেন মানে অনেক দিন বেশি রেলিভেন্ট থাকি ভালো গল্পের জন্য, ভালো কাজের জন্য। আমার বিশ্বাস দাদা তুমি 60-এ, দাদা বলছে আমি 60-এ গিয়ে যেন এ হয়, বাট আমার বিশ্বাস তুমি দাদা থাকবেই, এবং তোমার কোনো ওই মানে বলে না ফল ডাউন নেই। আমার এটা বারবার মনে হয়, যেরকম শাহরুখ খানের কোনো ফল ডাউন নেই, সেরকম দেবদার কোনো ফল ডাউন নেই। এটা আমার কোথাও কি মনে হয়, 60-এ ফল ডাউন নেই, অসম্ভব। মানে এই মানুষটা 70-80 মানে যেভাবে মানে রজনীকান্ত ওখানে 70 বছরের ঊর্ধ্বে গিয়েও মানে করে যাচ্ছে, অমিতাভ বচ্চন যেরকম করে যাচ্ছে এখনও, সেটাই দেবতা আমার কোথাও গিয়ে মনে হয়। এটা আমার বিশ্বাস, জানি না আমি ভুল হতে পারি, বাট না ভুল হওয়ার চান্সই সব থেকে বেশি। ঠিক আছে, আমি এটা বলতে পারি। মানে সময় তো বলবে না আর 30 বছর বাদে কথাটা। যাই হোক, আপাতত যেটা, এটা হচ্ছে প্রথম কথা, প্রজাপতি টু নিয়ে কথা, এবং সেখানে মিঠুন দা দেবদার যে কেমিস্ট্রি সেটাকে নিয়ে খুব সুন্দরভাবে দেবদাকে যে প্ল্যান করছে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রধান টু। এটা আমার খুব এক্সাইটিং লেগেছে যে প্রধান টুতে দেবদা নিজে লিখছেন। দেবদা এক জায়গায় বলে ফেলেন যে প্রধান টু নিয়েও তোমরা কী ভাবছো? তো তখন সবাই বলে প্রধান টু অসাধারণ, আর প্রধান ছবিটা কীরকম একটা অসাধারণ ছবি। শেষটার এন্ডিংটা তোমরা বুঝতেই পেরেছো, এবং যেখানে এন্ডিং করে সেটার এন্ডিংটাতে একটা লাইন রয়েছে। তো এমন একটা জায়গার নাম দেওয়া রয়েছে, সেটা খুব পলিটিক্যালি মানে আর কি, মানে পলিটিক্যালি একটা কানেক্টেড ফিল করায় আর কি। এবং আমাদের এখানে দাঁড়িয়ে রুলিং পার্টিতে দেবদার নিজে থেকেও এমন কিছু দুর্নীতির বিষয় নিয়ে মানে পোকিং করে পলিটিক্যাল স্যাটায়ার বানিয়েছিলেন, সেটা সত্যি বলছি দেবদা বলে তাকে একটা স্যালুট জানাতে হয়। সিরিয়াসলি, দেবদা কেন একমাত্র দেবদা পারে। আমি এটা বারবার বলছি, এটা কেউ পারবে না যে একজন পলিটিক্যাল মানে টিমের একটা জায়গা থেকে তাদেরকেই আবার মপ করা বা তাদেরকে একটা পোক করা, এটা সবার দ্বারা সম্ভব না। এবং সেই ছবিটাকে নন্দনে অতদিন ধরে চালানো, এটা একটা দারুণ ব্যাপার। যাই হোক, তো এই ছবিটা দারুণ একটা ছবি ছিল, প্রধান ছবিটা হিউজ ব্যবসা করে, এবং সেই ছবিটার ভিতরে মানে 100% পজিটিভ রিভিউ বলে না, সে 100% পজিটিভ রিভিউ পেয়েছিল। অসাধারণ একটা সিনেমা ছিল, মানে এত সুন্দর ইমোশনগুলো ওয়ার্ক করে, এবং বিশেষ করে ওই পলিটিক্যাল স্যাটায়ারটা ওরা ব্যাপকভাবে ওয়ার্ক করে। আজকে তো দেখতেই পাচ্ছ, এটার প্রবলেম, ওটার প্রবলেম, সেটার প্রবলেম, এগুলো তো আছেই। মানে আমি যেতেই চাইছি না, চাকরি দুর্নীতি এই ওই সেই হ্যানা ত্যানা, এগুলো তো রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মানে প্রধান টু যদি আসে সেটা খুব ভালো হবে। কিন্তু আবারও বলছি, যারা রাইটার দেবদাকে চেনে না তাদেরকে একটা বড় কথা বলছি, চ্যাম্প ছবিটা তো দেখেছো, চ্যাম্প ছবিটা টেলিভিশনে হিউজ পপুলার, সব সময় ওয়ার্ক করে চ্যাম্প ছবিটা, কারণ এত ভালো ইমোশন ওয়ার্ক করে, এত ভালো গল্প ছিল, এত ভালো মানে ওই নির্যাসটা ছিল, ওটা কিন্তু দেবদার পাওয়ার। হ্যাঁ, তো দেবদার নিজে লিখেছিল চ্যাম্প ছবিটা। তো যদি প্রধান টু দেবদার লিখে মানে
স্টোরি আইডিয়াটা দেবদা দেয় বা দেবদা নিজে লেখে, এবং রাইটিং টিম বলছে, সরি, রাইটিং টিমেও এখন দেবদা থাকেন অল্প বিস্তর, কারণ দেবদা নিজেই বলছেন প্রজাপতি টু মানে যে তৈরি হচ্ছে সেখানে দেবদার ইনভলভমেন্ট রয়েছে, এবং দেবদা এখন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে প্রতিটা ছবিতে থাকবেন। তো এটা আমার খুব ভালো লাগছে যে দাদা এটা করুক। আমি দাদাকে বলেছিলাম যে তোমার এই ক্রিয়েটিভ ডিরেকশন বিষয়টা এটা সবার কাছে জানা উচিত, বা সেটা সবথেকে বেশি পপুলার হওয়া উচিত, কারণ অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো মনে করেন না, খাদানেও অনেকেই জানেন না যে দেবদাই কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল। দেবদা বললো না, আমি কোনো ক্রেডিট নিয়ে যেতে চাই না সুজিত দত্ত থেকে, ওটাই দেবদা, মানে অন্য কোনো কেউ হলে হয়তো বলতো যে হ্যাঁ আমি ক্রিয়েটিভ ডিরেক্টর, এই সেই হ্যানা দানা, এটা বলতো, কিন্তু ওটাই দেবদা। যাই হোক, আমি এটাই বলতে চাই যে যদি প্রধান টু দেবদা লেখে না, মানে মানুষটা ফাটিয়ে লিখবে, এটুকু কনফার্ম, এবং প্রচুর কমার্শিয়াল এলিমেন্টস, অ্যাকশন ইত্যাদি আরও বেড়ে যাবে, কারণ দেবদা ওটা সুন্দর করে লিখতে পারবে, খুব গুছিয়ে। এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে কোনো রাইটারের থেকে আমি দেবদাকে বেশি বিশ্বাস করি। দেবদা দারুণ লিখতে পারে, মানে একটা চ্যাম্প লিখেছিল, দারুণ লিখেছিল। সেই বছর চ্যাম্প এবং বস্ত্র এসেছিল, দুটো সুপারস্টার লিখেছিলেন, যে দেবদা এদিকে দেবদা লিখেছিলেন, ওদিকে জিদ্দা লিখেছিলেন। বিশ্বাস করো, দুটো সিনেমাই খুব ভালো হয়েছিল, দুটো সিনেমাই খুব ভালো রাইটিং হয়েছিল। দেবদা খুব ভালো একজন রাইটার। তো আমি তো ওয়েট করে আছি যে দেবদা নিজেই বলে দিয়েছেন এক জায়গায় এই ইন্টারভিউটাতে যে প্রধান টু যদি আমি লিখছি অলরেডি, তো এটা একটা দারুণ বিষয়। দেখা যাক যে দেবদা সত্যি মানে একদম প্রপারলি নিজে আবার রাইটিংয়ে কাম ব্যাক করে কিনা, কারণ দেবদা লিখলে না একটা মজা হয়, ঠিক আছে, যাই বলো তাই বলো, সেটা আলাদা করে সেলেবেল একটা জায়গায় চলে যাবে যে অনেক বছর বাদে আবার 2007, মানে হয়তো 2017 পরে 2027 সালে দেবদা আবার লিখছে, ঠিক আছে, এই জিনিসটা হবে আর কি। এবং দীর্ঘদিন ধরে সেই লেখার প্যাটার্নটা চলবে স্বাভাবিক। এখন অনেকগুলো ছবি দেবদার লাইন আপে রয়েছে, ইমিডিয়েটলি প্রধান টু হচ্ছে এমনটা তো নয়। আচ্ছা, আর ফাইনালি যেটাকে নিয়ে কথা বলবো, যেটা আমি জানি সবাই পাগলের মতন এক্সাইটেড যে ছবিটাকে নিয়ে, সেটা হচ্ছে খাদান টু। বন্ধুরা, খাদান টু নিয়ে দেবদা যেটা বলেছে যে সামনেই ডিরেক্টর বসে রয়েছে, কিন্তু দেবদা এখনও কনভিন্স নয়। দেখো, খাদান এমন একটা ছবি, এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাই তো এই যে সবার শেষে আমরা খাদান নিয়ে কথা বলছি, পাবলিক এখনও খাদান শোনার জন্য ওয়েট করে আছে। খাদান কারুর টাইটেলে থাকলে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে খাদানের পাওয়ার। তো খাদানের একটা হিউজ পাওয়ার তৈরি হয়েছে, শুধুমাত্র খাদান ছবিটা বক্স অফিসে এরম ব্যবসা করেছে। তো খাদান ছবিটাকে যে যাই বলুক না কেন, আজও যদি তুমি খাদান টু লেখো, যে কেউ পাগল হয়ে যাবে, কারণ ওটাই হচ্ছে পাওয়ার। খাদান সবার ভালো লেগেছে, কিন্তু খাদান কিন্তু এমন নয় যে একটা জঘন্য সিনেমা, কারুর ভালো লাগেনি, জাস্ট সেক অফ পিপল ওয়ার্ক করে গেছে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা ওয়ার্ক করেছে প্রত্যেকের কাছে, প্রত্যেকের জিনিসটা ভালো লেগেছে, এবং একবার না মাল্টিপল টাইমস লোকে দেখেছে। আমি নিজে 7-8 বার দেখেছি ছবিটা। এই সেদিনকের কারণটাকে যদি ধরি, মাঝে মাঝে ঢুকে দেখছিলাম, যদি পুরো ছবিটা দেখিনি, তো তাহলে তো 9-10 বার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, একটা ছবি আমাকে তত দিন এন্টারটেন করছে, 100 দিন বাদেও এন্টারটেন করছে, আজকেও আমাকে এন্টারটেন করবে, অন্য কোনো ছবি পারবে না, ওইসব বহুরূপী পারবে না আমাকে এই এন্টারটেনমেন্টটা দিতে। যাই হোক, আমি এটাই বলতে চাই যে দেবদা যেটা বলেছে সেটা হচ্ছে গল্প, নিটোল গল্পটা খাদান টুতে যেন আরও ভালো হয়, সেটাই দেবদার দিকে থেকে চেষ্টা থাকবে। যে কারণে কিন্তু এখনও অবধি স্ক্রিপ্ট লক করেনি দাদা, মানে যে গল্পের যে ব্রিজটা শোনানো হয়েছে বা যে জায়গাটা শোনানো হয়েছে, সেটা দেবদা বারবার রিজেক্ট করছে। দেবদা বলছে যে এই যে ডিরেক্টর বসে আছে, আমি বারবার কথা বলছি, বারবার বসছি খাদান টু নিয়ে, কিন্তু মানে দেখো, তামঝাম করা বা যে ওই যে কী বলবো, স্কেল আপ করা, সেই স্কেলগুলো দাদা জানে যে আমি পরে দিয়ে দিতে পারবো, ওটা কোনো বড় ব্যাপার না। নিটোল গল্পটাকে আগে স্ট্রং করে নেবে দাদা, এবং তারপরে খাদান টু নিয়ে আসবে। তাতে দাদা বলছে আমার একটু সময় লাগো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে নামটাকে নিয়ে আমি এনক্যাশ করে, খাদানের নামটাকে নিয়ে এনক্যাশ করে খাদান টু বানিয়ে দেবো, দেবদা আছে বলে স্টারডামে বেরিয়ে যাবে ছবিটা, এইটা কিন্তু দাদার লক্ষ্য না। দাদা কিন্তু ভালো ছবি নির্মাণ করতে চায়। তো যে কারণেই কিন্তু এই জিনিসটাকে একটু সময় দিতে চাইছে, যে না আমি খাদান টু বানাবো, লোকে দেখে বলবে হ্যাঁ ভাই, খাদানের নামটাকে ব্যবহার করেনি। কারণ অনেক বছর বাদে কমার্শিয়াল মার্কেটে একটা সিনেমার নাম ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, অনেক বছর বাদে, যেটা কিন্তু হচ্ছিল না মাঝখানে, তাই না? তুমি বলো না, বাংলা কমার্শিয়াল ছবি 10 কোটির ঊর্ধ্বে ব্যবসা করতে পারছে না, তো 20 কোটি তো ছেড়ে দাও। তো সেখানে আজকে দাঁড়িয়ে এত যে ব্যবসা করেছে, আমি মার্কেটে সবসময় কথা বললে শুনি যে সবাই বলে যে 10 কোটি টাকা ম্যাক্সিমাম ভেবেছিলাম, দেব তো সব উড়িয়ে দিয়েছে, দেব তো সব বিয়ন্ড লেভেলে চলে গেছে। তো এই যে এত পাবলিক, এত জনতা, তারা যারা খাদান দেখেছে, তো তাদের জন্য তো খাদান টু একটা খুব এবং 100 দিন বাদে আমি ওপর থেকে দেখছি দেবদার নিচে দাঁড়িয়ে মানে পিল করছে লোক। তো এই একটা পাওয়ার মাস ছবির, সেটা দাদা কিন্তু সেটাকে নিয়ে
ছেলে খেলা করতে চায় না। তাই খাদান টু কিন্তু আসবে এবং সেটা বড়োভাবেই আসবে, স্কেলটা পরে অ্যাড হবে, আগে গল্পটা, ভালো গল্পটা তৈরি হচ্ছে এখন, সেখানেও কিন্তু দাদা বসছে। তো এতগুলো জিনিসে দেবদার মাথাটা চলছে। আর বাই দ্য ওয়ে শেষের দিকে একটা কথা খুব সুন্দর, দেবদার মায়ের সাথে দেবদার মা বলছে তুই ধূমকেতু রিলিজ করছিস, এই লাইনটা দেবদা এত সুন্দরভাবে বলছে কেন, দিয়ে বাকিটা সেন্সার কথা রয়েছে, দেবদা নিজেই বলে যারা ওটা বলতে পারবো না, বাট মানে খুব সুন্দর লেগেছে, মানে ওই কথাটা দাদা যেভাবে বলে, তার প্রাণ খুলে বলে যেভাবে। এবং ধূমকেতু নিয়েও দাদা এই কথাটাই বলেছে যে ইতিমধ্যেই কিন্তু ধূমকেতু রিলিজ করার কোনো প্ল্যানিং নেই, মানে ইতিমধ্যেই ধূমকেতু রিলিজ হয়তো সম্ভাবনা নেই। কেন বলছি, কারণ অনেকগুলো সমস্যা আবার দেখা দিয়েছে, দেবদা নিজেই এই কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাই আর নতুন করে তো আর কিছু বলার নেই, মানে এটা হচ্ছে ব্যাপার। আর নতুন করে আর কী বলার আছে, আর তো এটা নিয়ে কোনো ঘাটাঘাটি নেই। তবে আমি আর রঘু ডাকাত নিয়ে তো দাদা প্রচণ্ড দাদা বলছে যে এমনভাবে তারা শুটিং করছে, এমন স্কেল আপ করছে, এমন কিছু হচ্ছে। এবং দাদা বলেছে যে যদি খাদান মানুষ দেখে, আমার একটাই জিনিস ছিল যে আমি তার থেকে বড় কিছু তাদেরকে দেবো, এবং তার থেকে বড় মানে একদম মানে বাংলা চলচ্চিত্রের সব থেকে বড় ছবি, রাজকীয় ছবি যেটাকে বলা যেতে পারে, সেটা কিন্তু আসতে চলেছে। এবার তোমাদেরকে আর কি মতামত, দেবদার অনেকগুলো বিষয়, দেবদার অনেকগুলো ছবি, সব কিছু নিয়ে কথা বললাম, এবং প্রত্যেকটা জিনিসে মানে এতটা ভালো লাগলো ওই পুরো বিষয়টা। তো দাদা এত সুন্দরভাবে মানে বলেছে, এবং বিশেষ করে আমি এক্সাইটেড অ্যাবাউট দেবদার রাইটিং কামব্যাক। মানে দেবদা অনেক দিন ধরে লেখেন না, জিদ্দাও লেখেন না। আমি বারবার বলি যে এই সুপারস্টাররা এত ভালো লিখে, আমাদের সুপারস্টাররা না আমাদের গর্ব। কেন বলছি, কারণ অনেক জায়গায় দেখি সালমান খান লেখে, গল্প লেখে, যেটা লেখে মানে লিখতে পারে না সালমান খান খুব একটা ভালো, সেলিম খানের ছেলে হওয়া সত্ত্বেও লিখতে পারে না। কিন্তু দেখো দেবদা কিন্তু মানে সো কল্ড সেরকম এটা, উনি তো বলছেন যে খানেওয়ালা লড়কা, মানে খানা দেনেওয়ালা লড়কা। তো এরকম একটা ব্যাপার থেকে, এরকম একটা সাধারণ ঘর থেকে দেবদা উঠে এসে আজকে এত বড় সুপারস্টার হয়েছে। কিন্তু এত ভালো লিখতে পারে, এত ভালো লেখার ট্যালেন্টটা রয়েছে, বা ক্রিয়েটিভ ডিরেক্টরের এত ভালো ট্যালেন্টটা রয়েছে, এটা কিন্তু সবার থাকে না, কারোরই থাকে না ন্যাচারালি বলতে গেলে। তো বড় বড় স্টারেদের থাকে না, লিখতে পারে না সবাই ভালো। তো দেবদা বা জিদ্দা এরা কিন্তু লিখতে পারে, তো প্রাউড ফিল করি আমরা এই জিনিসটাকে নিয়ে। তো প্রধান টু যদি দেবদা লেগে জমে যাবে ভাই, জমে যাবে। এবং খাদান টু, প্রধান টু, প্রজাপতি টু, দেখা যাক কী হয়। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। খাদান টু খুব শীঘ্রই আসবে, 2026 সালের ভিতরেই চলে আসবে আমি আমার কোথাও কি এটাই মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।